এজন্য আমার রাসূল নবুয়তের জবানে বলেছেন, তুমি ও আমার সাহাবী, তুমি যেও না, তুমি তোমার মায়ের কদমে যাও, তোমার মা বাবাকে সেবা যত্ন করো, তুমি সেই যুদ্ধের ময়দানে গেলে যেই সওয়াব পেয়ে যাবা তার ডবল সওয়াব পেয়ে যাবে তুমি তোমার মায়ের সেবা করলে, সৎ ব্যবহার করলে। আমার রাসূল আরেক সাহাবী আসলেন, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মহব্বতে পরে ইসলাম কবুল করেছি, কিন্তু আমার মা বাবা তো কাফের। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মা বাবার সাথে সৎ ব্যবহার করব? আমার নবুয়তের রাসূল বলল, তোমার মা বাবা কাফেরও হোক, এরপরও তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো। কারণ আমরা হয়তোবা জানি না, বর্তমানে যে সিজারের পদ্ধতি বের হয়েছে, যখন কোনো সন্তান ডেলিভারি হয়, যখন আমাদের মেডিকেলে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, তখন ডাক্তার সাহেব বলে, ওনার আত্মীয়, ওনার পরিবারকে বলে, আমরা দুইজন থেকে যে কোনো একজনকে বাঁচাইতে পারবো। তখন দয়ার ভান্ডার, কারণ আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, আমার আল্লাহর 100টা রহমতের মধ্যে 99টা আল্লাহ স্পেশাল নিজের কুদরতের হাতে রেখে দিয়েছে। একটা রহমত দুনিয়ার জমিনে দিয়েছে, সেটা হচ্ছে মার জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা। এভাবে একটা আল্লাহ শুধু রহমত একটাই দিয়েছে, বাকি 99টা আল্লাহর স্পেশাল কুদরতের হাতে রেখে দিয়েছে। যেই মা মেডিকেলের বিছানায় পড়ে আছে, ওনার পরিবার থেকে প্রশ্ন করল, আমরা তো যেই কোনো একজনকে বাঁচাইতে পারবো। তখন পরিবার বলল, আমি আমার মেয়েকে চাই, কেউ বলল আমি আমার পুত্রবধূকে চাই, কেউ বলে আমার বোনকে চাই, কেউ বলে আমার স্ত্রীকে চাই। তখন কেউ সন্তান চাই না, কারণ সন্তান গেলে মায়ের বুক, মা গেলে তো আর সন্তান পাওয়া যাবে না, কিন্তু সন্তান গেলে তো আবার মা পাওয়া যাবে, আবার সন্তান পাওয়া যাবে। ওই জন্য ডাক্তার সাহেব ওনাদের থেকে এই প্রশ্ন করার পরে, উত্তর পাওয়ার পরে ওই মার কাছে আসলো, বলল, সবাই তো বলল তোমাকে বাঁচানোর জন্য, তোমার পরামর্শ কি? বলল, ডাক্তার সাহেব, আমি তো দুনিয়ায় সব কিছু দেখেছি, সুজলা সুজলা সুফলা জবিন দেখেছি, আল্লাহর এই আসমান দেখেছি, চাঁদ দেখেছি, সূর্য দেখেছি, সব কিছু দেখেছি, ভালো খাবার খেয়েছি, কিন্তু আমার সন্তান তো দুনিয়ার জমিনে আসে নাই। ডাক্তার সাহেব, আমি বলতেছি আমি চলে যেতে পারি, কিন্তু আমার সন্তানকে আপনি রেখে দেন। যদি মার একটা ভালোবাসা, আল্লাহর রহমতের কারণে যদি মার এত দয়া, এত মোহব্বত, সায়েন্সের ডাক্তারদের, বৈজ্ঞানিক, একটা সন্তান যখন মার গর্ভের মধ্যে আসে, 10 মাস 10 দিন পর্যন্ত মা গর্ভের মধ্যে রাখে, সেই মাকে 4,500 বারের মতো লাথি মারে মাকে। কয়বার? 4,500 বার মাকে সন্তান লাথি মারে। তারপরও সন্তান, মা, সবাই টেবিলে ভাত খেতে বসেছে, খাওয়ার খেতে বসেছে, মা উফ শব্দ করে নাই, মা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে। পাশে শাশুড়ি বসা আছে, স্বামী বসা আছে, কেউ বুঝতেছে না আমি যে আমার মাকে গর্ভে থাকা অবস্থায় লাথি মেরেছি, মা উফ শব্দ করে নাই, 2 চোখের পানি ছেড়ে দিয়ে মা কান্না করতেছে। 4,500 বার আমি লাথি মেরেছি আমার মাকে গর্ভে থাকা অবস্থায়। এবং সন্তান জন্ম হওয়ার মধ্যে যেই কষ্টটা, সেই কষ্টটা কেমন জানেন? কোন একটা মানুষ
অ্যাক্সিডেন্ট হলে, আঘাত পেলে হাড্ডির মধ্যে কতটুকু ব্যথা অনুভব করে জানেন? 20 থেকে 25 ইউনিট। ইউনিট বলতে আমরা বুঝি ফায়ার সার্ভিস আগুন লাগলে যে পানিটা দেয় ওই পানির ইউনিট নয়, ব্যথার ইউনিট। সেই ব্যথার ইউনিট মানুষ যখন অ্যাক্সিডেন্ট হয়, কোনো বিপদ হয়, ইনি ব্যথা ভোগ করে কতটুকু? 20 থেকে 25, সর্বোচ্চ 25 ইউনিট পর্যন্ত। কিন্তু একটা মা সন্তান প্রসব করার সময় 50 থেকে 55 ইউনিট কষ্ট ভোগ করে মা। যেই কষ্টটা দুনিয়ার আর কেউ করতে রাজি নয়। এজন্য আল্লাহ তাআলা বলেন, মাকে মায়ার নজরে তাকাইলেই তো একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। বাবাকে মায়ার নজরে তাকাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। তখন ওই মা বাবা কত কষ্ট করে, 4500 বার লাথি খাওয়ার পরে মা উফ শব্দ করে নাই। আর আপনার মা বাবা যখন আপনাকে একটু মন্দ কথা বলে, আপনি উফ শব্দ করতে দ্বিধাবোধ করেন না। যেই মা এত মোহাব্বত দিয়ে, এত ভালোবাসা দিয়ে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যেই মা 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, সেই মাকে আমরা এত কষ্ট দিই। আমার নবী কেমন নবী জানেন? যেই নবী এই 12ই রবিউল আউয়াল, এই আজকের দিনটা কত ভাগ্যবান আমার ভাইয়েরা, যেই মিলাদুন নবীর ব্যবস্থা করেছেন। আমার নবী হচ্ছে এতিম, কারণ আমার নবী তো জন্ম হওয়ার 6 মাস আগে আমার নবীর আব্বাকে কেড়ে নিয়েছে আল্লাহ। জন্ম হওয়ার বাবা যে কি মধুর জিনিস, আমার নবী সেই বাবা ডাকটা পর্যন্ত শুনতে পারে নাই। সেই দয়ার নবী, মায়ার নবী, যেই মা দুনিয়ার শ্রেষ্ঠতম মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেমন মা? যেই মা 6 বছর যখন হয়েছে, আমার নবীকে 5 বছর পর্যন্ত মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। 5 বছর 2 মাস পরে আমার নবীকে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নিয়ে আসলেন। তখন আমার নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ওনার বাপের বাড়ি আব্দুল ওয়াহাব, আমার নবীর নানার নাম। সেই নানার বাড়িতে যাচ্ছে আমার সেই নবুয়তের রাসূল ছোট্ট বয়সে। মা আমেনা যখন নিয়ে যাচ্ছে, যাওয়ার পরে নানার বাড়ি থেকে ফিরে আসার কিছুটুক আসার পরে আমার নবীর মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গার মধ্যে কি হয়েছে? ইন্তেকাল করেছে। তখন আমার নবী নবুয়তের রাসূল বুঝতেন না, কারণ 6 বছর বয়সে মা কি জিনিস বুঝতে পারে নাই। 6 মাস আগে নবীর জন্ম, 6 মাস আগে বাবাকে হারিয়েছে। বাবা ডাক যে কত মধুর, এটা আমার নবী বুঝতে পারে নাই। মা চলে গিয়েছে। তখন ওখানে ওই জায়গার মধ্যে আমার নবী মাকে খবরস্থ করলেন। এরপরে একজন দাসী ছিল সুয়াইবা, যিনি আবুল আহাব স্ত্রী, আবুল আহাবের দাসী ছিলেন। আমার নবী আগমন করেছেন, সেটা কি করে দিয়েছে? আবুল আহাবের কাছে বলেছে, আবুল আহাব সাথে সাথে সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। ওই সুয়াইবাও ওই নবীর সাথে ছিলেন। তাকার পরে আমার নবুয়তের রাসূল মাকে বলতে লাগলো, মা চলে গেলেন তো চলে গেলেন, আমাকে এতিমের মতো রেখে। তখন আমার নবীকে খাজা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে আসলেন নবুয়তের রাসূলকে। কিছুদিন যাওয়ার পরে নবুয়তের রাসূল নিজের আপন দাদাকেও হারিয়েছে। এরপরে আবুল আহাবের কাছে কিছুদিন আমার নবুয়তের রাসূল ওখানেই ছিলেন।
এভাবে মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, অনেক ঘটনা। আমার নবী নবুয়তের রাসূল কাছে এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার মা বাবাকে হারিয়েছি। যখন আমার সামর্থ্য ছিল না, আমি ছোট্ট ছিলাম, আমার মা বাবা ভালো খাবার খাইতে পারে নাই, ভালো পোশাক পরতে পারে নাই। আমার বাবা সারাদিন পরিশ্রম করে যতটুকু পয়সা উপার্জন করত, ওই টাকা দিয়ে আমাদের কিছুদিন চলত, কিছু সময় চলত। এভাবে আমার বাবা মা দুজনে চলে গিয়েছে। ওগো নবুয়তের রাসূল, এখন কি আমি আমার মা বাবার জন্য কিছু করার আছে? আমার নবী নবুয়তের রাসূল বলতে লাগলো, অবশ্যই আছে। কোরআনে কারীম আর সেই বনি ইসরাইলের মধ্যে 15 পারার সেই সূরার মধ্যে একটা আয়াত আমরা সবাই জানি। নবুয়তের রাসূল বলল, তোমার মা বাবা চলে গিয়েছে। আল্লাহ তো কোরআনের মধ্যে শিখাইয়া দিয়েছে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আমার সাহাবী, তুমি তোমার মা বাবার কবরের পাশে জিয়ারত করো এবং তোমার মা বাবার যেগুলো আত্মীয় স্বজন ছিল, বন্ধু ছিল, তাদের সাথে সদ্ব্যবহার করো, তাদেরকে ভালো পোশাক পরাও, তাদের সাথে সুন্দর খাবারের ব্যবস্থা করো, ওইটা তোমার মা বাবার কবরে চলে যাবে। তখন ওই সাহাবী চলে গেল। ওই মজলিসের মধ্যে আমার নবী যখন পূর্ণত 28 কি 29 বছরে উপনীত হলো, ওই সময়ের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবুয়তের রাসূল বসলেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতে লাগলেন। ওই সময়ের মধ্যে একজন বুড়ি মা লাঠিতে বর করে আসতেছে। তখন নবুয়তের রাসূল, যিনি কাউকে দেখলে দাঁড়াতেন না, কারো সম্মানে দাঁড়াতেন না, নবুয়তের রাসূল কারো সম্মানে নিজের চাদর খুলে বিছাইয়া দিতেন না, নবুয়তের রাসূল কারো সম্মানার্থে দূরে গিয়ে যেতেন না। কিন্তু এমন একজন বুড়ি মাকে দেখলো, সাহাবায়ে কেরাম মজলিসে বসা, ওই অবস্থায় নবুয়তের রাসূল ওই সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে এমন দূরতে লাগলো, সেই বুড়িবার সামনে গিয়ে বলল, বুড়ি মা, আপনি এসেছেন, আপনি তো আমাকে খবর দিতে পারতেন, আপনি খবর দিলে তো আপনার কদমে আমি হাজির হয়ে যেতাম, মা আপনি কেন এসেছেন? তখন আমার নবুয়তের রাসূল নবুয়তের চাদরটা বিছাইয়া দিলেন। বিছাইয়া দেওয়ার পরেই যখন বুড়ি মাকে বলল, বুড়ি মা নয়, মা আপনি আমার নবুয়তের চাদরে বসুন। নবুয়তের রাসূল আদবের সহিত ওই বুড়ি মার সামনে দাঁড়িয়ে আছে। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আমরা কোনোদিন দেখলাম না কারো সম্মানে দাঁড়াতে, আপনাকে দেখলাম না কোনোদিন নবুয়তের চাদর বিছাইয়া দিতে, এই বুড়িমার এমন কি মর্যাদা রয়েছে? ও আমার সাহাবী, তোমরা তো এই বুড়িমাকে চিনো নাই। এই বুড়িমা হচ্ছে আমার দুদুমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া, যাকে তোমরা কোনোদিন দেখো নাই। সেই বুড়িমা, আমি তো আমার কদম, আমার কুরবান সেই বুড়িমার কদমে দিলেও তো হবে না, কারণ আমি তো সেই বুড়িমার দুধ পান করেছি। আমার চাদর তো বেশি কিছু নয়, আমার চাদর তো আমার নবুয়তের চাদর, আমার বুড়িমার কদমের নিচে দিলে তো এটা সম্মান বৃদ্ধি, মর্যাদা বৃদ্ধি হবে। আমি নবী তো মর্যাদাওয়ালা নবী, আমি নবী তো সম্মানওয়ালা নবী, তার চাই তো সম্মানওয়ালা হচ্ছে আমার সেই দুদুমার কদমটা আমার জন্য দামি, কারণ সেই মা বাবার কদমের নিচে জান্নাত রয়েছে। কারণ কোন মহিলার কোন বাবা, মা বাবা ছাড়া হাজারো মহিলাকে দেখলেও আপনি একটা হজের সওয়াব পাওয়া যাবে না। কোন বাবাকে, দুনিয়ার হাজারো বাবাকে দেখলেও একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ও আমার বান্দারা, আমার নবী যেহেতু এতিম,
আমার নবী নবুয়তের চাদর বিছিয়ে দিয়েছে দুতুমাতুস সাদিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমে বিছিয়ে দিয়েছে। এটা জান্নাত ওনার মাথার মধ্যে নিয়ে নিয়েছে। কারণ কোন মার, এজন্য হাদিসে মুবারকার মধ্যে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এজন্য আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, ইসলামের শরীয়তের হুকুম মেনেছেন, কিন্তু মা বাবাকে কষ্ট দিয়েছেন। আপনার নামাজ, আপনার আমল কোনো কাজে আসবে না। যদি কোনো মা উফ শব্দ বের হয়, আপনার সাথে সাথে আল্লাহ তাআলা বলেন আরশ আজিমের মধ্যে লেগে যায়। কারণ উফ শব্দ এটা কোরআনের আয়াত। ওয়ালা তাকুল্লাহুমা উফ, মা যদি উফ শব্দ ব্যবহার করে, সাথে সাথে আপনার দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ। সেজন্য হাদিসে মুবারকার মধ্যে, কারণ দোয়ার ফসল, মা বাবার দোয়া করলেই তো আপনি আলেম হতে পারবেন, জান্নাতি হতে পারবেন। এমন একজন যিনি আমরা সবাই চিনি, যার সুমধুর কণ্ঠ শুনলেই, কোরআন শুনলেই মুসল্লিরাও কান্না করে, ইমামও কান্না করে। ইনি হচ্ছেন সৌদি আরবের বাইতুল মুকাররমের নয় খানাই কাবার বর্তমান যিনি গ্র্যান্ড মুফতি এবং ইমাম, যার নাম আল্লামা আস-সুদাইসি। ইনি শুধু মায়ের দোয়ার বরকতে কাবার ইমাম হয়েছে। আবার একজন কালো ইমাম, ইনিও মার দোয়ার বরকতে ইমাম হয়েছেন। ইনি কালো ইমাম হলে কি হবে? ইনার নাম কি জানেন? ইনার নাম হচ্ছে শেখ আদেল আল কালবানি আল হাফি। উনি একদম কালো, কুৎসিত, দেখতে সুন্দর নয়। ওনার মা বদদুয়া করেছিল। বদদুয়াটা কি? আল্লাহ আমার সন্তানকে কাবাগরের ইমাম বানিয়ে দাও। আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করেছেন। শেখ আদিল আল কালবানিকে কাবার খানায়ে কাবার ইমাম বানিয়েছে। কার মা বাবার দোয়াও বদদুয়াও দুটোটা কাজে লাগে। এজন্য আগেই বলেছি, মার দোয়ায় কাবার ইমাম হয়েছে, মার বদদুয়ায় কাবার ইমাম হয়েছে। এরকম একজন আল্লাহর ওলি, ইনি চাইলে সাহাবী হতে পারতেন। ইনার নাম সবারই জানা আছে, ওয়াইসুল করনি, যিনি করন শহরে আছে। এমন একজন আল্লাহর ওলি, উনি সাহাবী, উনি কিন্তু একদিক দিয়ে তাবি। এই ওয়াইসুল করনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে দেখতে চাই, কারণ আমার রাসূলকে একবার দেখলেই তো সাহাবিয়তের মর্যাদা পেয়ে যায়। এক সাহাবী শুধু ইসলাম গ্রহণ করেছে, নামাজও পড়ে নাই, ভালো কোনো কাজ করে নাই, শুধু ইসলাম গ্রহণ করার পরেই ইনি ইন্তেকাল করেছে। ইনি কিন্তু সাহাবিয়তের মর্যাদা অর্জন করেছে। আর ওয়াইসুল করনি, ইনি তো ওলি নয়, ইনি তাবি। ইনি গেলেন আল্লাহর রাসূলের কাছে, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বুকে বড় ব্যথা, আপনাকে একবার দুই চক্ষু নয়নে দেখতে চাই, কারণ আপনাকে দেখলেই তো সাহাবিয়তের অর্জন করতে পারবো। তখন নবুয়তের রাসূল বলল, ওয়াইসুল করনি, তোমার কি মা আছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো বয়োজ্যেষ্ঠ, বৃদ্ধা মা আছে, আমার মা হাঁটতে পারে না, আমার মা ভালোভাবে বসতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছে। তখন ওয়াইসুল করনিকে বলল, তুমি তোমার মার সেবা করো। তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দেখতে পারবো না? ঠিক আছে, আমি আসবো, দেখা দিব তোমার সাথে। এভাবে যেতে যেতে ওয়াইসুল করনি, আমার রাসূল পর্দা করেছেন। এরপরেই ওয়াইসুল করনির মাও পর্দা করেছেন। করণ পড়ার পরে করণ শহর থেকে বলল, আমি আমার জীবন দশায় আমার নবুয়তের রাসূলকে দেখতে পারলাম না।
ওগো রাসূল, আমার মার খেদমত করেছি, আমার মার সেবা যত্ন করেছি, আমার নবী, ও গো নবী, আমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তখন নবুয়তের রাসূল বলল, তুমি আমাকে দেখলে সাহাবিয়তের অর্জন করতে পারতে, কিন্তু তোমার ঘরে তো জান্নাতের টিকিট আছে, তোমার ঘরে তো হানাই কাবা আছে। আমি আসলে কাবাকে দেখতে পারতে, কিন্তু আমি কাবার চাইতো তো জান্নাত তোমার মায়ের কদমে আছে। তুমি তোমার মার কদমে সেবা যত্ন করেছো, জান্নাত অর্জন করেছো। আমি রাসূল বলতেছি, তোমাকে এমন ভাবে দেখা দিব। আমার রাসূল বলল, ও ওয়াইসুল করনি, তোমার ঘরের মধ্যে গিয়ে আমি কি দেব? দেখা দিব। ওয়াইসুল করনিকে দেখা দিলেন। আমার নবুয়তের রাসূল দেখা দেওয়ার পরেই আমার নবী যখন পর্দা করলেন, আমার নবুয়তের রাসূল দুইজন যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের গ্যারান্টি পেয়েছে, ওই রকম দুইজন ব্যক্তিকে বলল, তোমরা যদি আমি চলে যাওয়ার পরে একজন ব্যক্তি থেকে দোয়া নিও। এরা কে জানেন? যিনি হচ্ছে আমার নবীর পরে নবী হতো, ইনি হচ্ছে সাইয়্যিদনা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি ওয়াইস থেকে দোয়া নিও। ওয়াইস হচ্ছে তাবি, ফারুক আজম হচ্ছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, সাইয়্যিদনা সিদ্দিক আকবরের পরে যার স্থান, ইনি হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতের টিকিট দুনিয়ায় জীবন দশায় থাকা অবস্থায় পেয়েছে। বলতে লাগলো, তুমি ওয়াইস থেকে দোয়া নিও। আরেকজন হচ্ছে মাওলা আলী শের খুদা, যিনি ইলমের দরজা। আমার রাসূল হচ্ছে ইলমের শহর, আর আলী হচ্ছে ইলমের দরজা। ও আলী, ও ফারুক আজম, তোমরা দুইজনেই কি করিও? আমার ওয়াইস থেকে দোয়া নিও। ওয়াইসুল করনি কি দামি নাকি ফারুক আজম দামি? ফারুক আজম দামি না? মাওলা আলী শের খুদা দামি না? কিন্তু ওনাদের দুইজনকে বলতে লাগলো, তোমরা দুইজনেই ওয়াইস থেকে দোয়া নিও, এবং দোয়া নেওয়ার পরে আমার এই চাদরটা কাকে দিও? ওয়াইসুল করনিকে দিও। তখন আমার নবী যখন পর্দা করার পরেই ফারুক আজম এবং মাওলা আলী শের খুদা দুইজনে গেলেন ওয়াইসুল করনির কাছে, দুইজনে দোয়া নিলেন। দোয়া নেওয়ার পরে ওয়াইসুল করনিকে জিজ্ঞেস করলো, ওয়াইস, তুমি এত দামি কেমনে হয়েছো? বলতে লাগলো, আমি জীবন দশায়, আপনারা তো সাহাবিয়তের মাকাম অর্জন করেছো, আমিও চাইলে সাহাবিয়তের মাকাম অর্জন করতে পারতাম, কিন্তু আমার নবুয়তের রাসূল বলল, তোমার এখানে আসার দরকার নাই, তুমি সেই করণ শহরে থাকো, মার খেদমত করো, আমি রাসূল তোমাকে দিদার দেব, এবং সেই চাদরটা উপহার দিলাম। তখন নবুয়তের রাসূল এই কথাটা বলার পরেই এবং আলীর মুখ থেকে এই কথাটা শোনার পরে ওয়াইসুল করনি বলল, আমার আর দুনিয়ার কিছুই দরকার নাই, আমি তো ওলি হয়েছি, আমি তো তাবি হয়েছি আমার মায়ের দোয়ার বরকতে। সেরকম মায়ের ওয়াসিলা, মায়ের দোয়া কেমন, এটা আমার কথা নয়, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আছে, সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তিনজন যুবক পাহাড়ের চূড়ায় হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে তিনজন যুবকের সামনে যেই বৃষ্টি আসলো, কোন এক জায়গায় আশ্রয় নেওয়ার মতো কোন জায়গা ওখানে খুঁজে পাচ্ছে না। ওই পাহাড়ের কোন জায়গা বৃষ্টির কারণে একটু আশ্রয় নিবে, ওই জায়গা কোথাও নাই। ওই তিনজন যুবক ছোট্ট একটা গুহা দেখলো, গর্ত দেখলো। ওই গর্তের মধ্যে তিনজন যুবক আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে বৃষ্টির কারণে একটা পাথর কি হয়েছে, গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। তখন তিনজন যুবক বলতে লাগলো, হায়রে, আমরা তো দুনিয়ার জমিন থেকে কি হয়ে গেছি, পৃথক হয়ে গেছি। আসমান তো আর দেখা যায় না, জমিন তো আর দেখা যাচ্ছে না, আমরা এমন ভাবে পৃথক হয়ে গেছি, হয়তোবা এখান থেকে আর বের হওয়ার সম্ভাবনা আর নাই, আমাদের জীবন হয়তোবা এখানেই শেষ।
তখন তিনজন যুবক বলতে বলতে লাগলো, হায়রে আমরা কিভাবে এই পাহাড় থেকে, এই গর্ত থেকে, এই গুহা থেকে মুক্ত হব। তখন ওই তিনজন যুবক বলতে লাগলো, তোমরা কি আমল, কে কি আমল করেছো? এমন কোন আমল থাকলে আল্লাহর কাছে ওসিলা দাও, যে ওসিলা দিলেই এই পাহাড়ের এই গর্তের মুখটা, এই পাথরটা সরে যাবে। এ কথা বলার পরে একজন ব্যক্তি যুবক ইনি বলতে লাগলো, আল্লাহ আমি তো তোমার রাজি সন্তুষ্টির জন্য একটা কাজ করেছি। আমি তো একজন মালিকের মেষ চড়াতাম, গরু চড়াতাম, পাল চড়াতাম। চড়ানোর পরে যেই দুধ দহন করতাম, সেই দুধগুলো আমি আমার মা বাবাকে খাওয়াতাম আপনার সন্তুষ্টির জন্য। এরপরে আমার কলিজার টুকরা সন্তানদেরকে খাওয়াতাম। যতক্ষণ আমি আমার মা বাবাকে খাওয়াতাম না, অতক্ষণ পর্যন্ত আমি আমার কোন সন্তানকে পান করাতাম না। এই ওসিলাটা দেওয়ার পরেই দেখলো একটু পাহাড় এর মধ্যে সেই পাথরটা একটু সরলো, আসমান একটু দেখা যাচ্ছে। এরপরে এই যুবক বলতে লাগলো, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য একদিন আমি মেষ চড়াতে চড়াতে পাহাড়ের এমন জায়গায় গিয়েছি, আস্তে আস্তে আমার সন্ধ্যাবেলা হয়ে গেল। সন্ধ্যাবেলা হয়ে গেছে, ওই অবস্থায় আমি দেখলাম আমার মা বাবা দুইজনে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে আমি যখন দুধ দহন করে আনলাম, আমার শিশুরা যখন, আমার সন্তানরা, কলিজার টুকরা সন্তানরা দুধ দেখার পরে ওনারা কান্না করতেছে, বাবা আমার ক্ষুধা লেগেছে, বাবা আমার ক্ষুধা লেগেছে। ওই যুবক কোনো কথা বলেন নাই, মা বাবার কদমে গেলেন, দেখলেন মা বাবা দুইজনে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে আমি, আমার সন্তানরা কাঁদতে কাঁদতে জমিনে লুটিয়ে পড়ছে। তারপরও দিন নাই, দেখলাম আমার মা বাবাকে ঘুম থেকে জাগানো, এটা আমার জন্য বেয়াদবি, এটা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্ট একটা কাজ, আমি এটা করতে পারবো না। নবুয়তের রাসূল শিক্ষা দিয়েছে মা বাবা কত বড় নিয়ামত। তখন ওই যুবক বলতে লাগলো, ইয়া আল্লাহ আমি তো কোন আমল না থাকতে পারে, আমার মা বাবা ঘুমিয়ে গেছে। ফজরের আজান যখন মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, আমার মা বাবা দুইজনে চোখ খুলেছে। দেখলো আমি যুবক আমার মা বাবার কদমের সামনে দুধের সেই কলসি নিয়ে দাঁড়িয়ে আছি। তখন আমার মা চোখ খুলে বলতে লাগলো, ও আমার সন্তান তুমি কি বিশ্রাম নাও নাই? মা বাবা যখন এই কথাটা বলতে লাগলো, তোমার সন্তানরা কান্না করতেছে, ওনাদেরকে খাওয়ার দাও নাই, দুধ দাও নাই? মা আমি আমার কাজটা যদি আমার সন্তানকে দিতাম, এটা হয়তোবা আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যেত। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা বলেছে, তোমরা যদি সন্তুষ্ট হয়ে যাও আল্লাহ তো সন্তুষ্ট হয়ে যাবে, তোমরা যদি রাজি হয়ে যাও আল্লাহ তো রাজি হয়ে যাবে। যদি আমি আমার সন্তানদেরকে, কলিজার টুকরা সন্তানদেরকে দুধ খাওয়াতাম, আল্লাহ সন্তুষ্ট হয়ে যেত। আমি এই কাজটা আমার দ্বারা অসন্তুষ্ট মনে করেছি। ওগো আল্লাহ আমি চাই আমার মা বাবার সন্তুষ্টির জন্য আমার মা বাবা দুধ পান করলো, এরপরে আমার সন্তানদেরকে খাওয়ালাম। এরপরে আমার মা বাবা যখন নামাজে দাঁড়িয়ে গেল, আল্লাহ আমার এই সন্তানকে জগৎ বাঁচাও ওলি বানিয়ে দাও, এবং যারা স্মরণ করবে তারাও ওলি হয়ে যাবে, তারাও মা বাবার খেদমতগার হয়ে যাবে, তারাও সেই জিনিসের কারণে, সেই মহব্বতের কারণে, সেই ইখলাসের কারণে তারাও জান্নাতি হয়ে যাবে। তখন এই পাথরটা সরে গেল। শুধু আমল করেছে কি? মা বাবার সন্তুষ্টি। আর আমরা তো এখন যুবক যারা আছে তারা তো ভালোবাসার বউরে পাইয়া মা বাবারে কষ্ট দিই না। যারা ঠিক বলতেছো তারা, তোমরা কি বিয়ে করছেন? তো বিয়ে না করলে তোমরা বুঝতে পারবে কি মা বাবা কত বড় নিয়ামত। কারণ স্বামী জানে তার স্ত্রী যখন পাশে ঘুমায়, সন্তান যখন গর্ভে আসে কত কষ্ট সহ্য করে। এটা স্বামী, বর্তমান আমার ভাইরা যারা বিবাহ করেছে, যখন গর্ভের মধ্যে সন্তান আসে সেই বুঝতে পারে সন্তানটা মাকে কত কষ্ট দেয়।
মা রাত্রে গভীর রাত মা ঘুমাইতে পারে নাই, আমি এমন একটা লাথি দিয়েছি, এমন একটা আঘাত করেছি, মার ঘুম ভেঙে গিয়েছে। বাবা ঘুমাচ্ছে, বাবা তো বুঝতে পারে নাই। সেই মা এত কষ্ট করে, এত কষ্ট সহ্য করে আমাকে জন্ম দিয়েছে, সেই মা বাবা যদি আমার থেকে একটু উফ শব্দ, আমি আমার জীবন দশায়, আমার বয়স কতটুকু হবে, অনেকের ছোট্ট ভাইয়ের মতো, অনেকের ছেলের মতো, সর্বোচ্চ 30 থেকে 32 বছর বয়সে পদার্পণ করেছি। এমন নবীর নবুয়তের রাসূলের হাদিসটা পড়েছি। আমি যখন এখনো বাড়িতে যাই, আগে আমার মায়ের দরজাটা খোলা আছে কিনা দেখি। দরজা খোলা থাকলে মায়ের কদমে আগে যাই, সালাম করি। তখন মা বলে, বাবা এত রাত্রে তুই কোথা থেকে আসলি, আর তুই আগে না বিশ্রাম না করে আমি মায়ের ঘরে কেন আসলি? কারণ আমি মনে করি আমি আমার মায়ের দোয়ার বরকতে আপনাদের সামনে বসেছি, কিন্তু আমি ছোট্ট অবস্থায় যখন আমি এসএসসি এবং দাখিল পরীক্ষা দিচ্ছি, তখন আমার মা একটা মসজিদের, তখন আমি পাঞ্চেগানা ইমামতি করতাম, দাখিল পরীক্ষার্থী যখন ছিলাম, তখন আমার মা একদিন এসে, তখন বেতন ছিল 2007-এর মধ্যে, বেতন ছিল, আমার বেতন ছিল 3200 টাকা। আমি মাসের বেতনটা এনে আমার মায়ের হাতে দিলাম। আমার মা বলেছিল, বাবা তুমি গ্রামের ইমাম নয়, তুমি একজন শহরের ইমাম হয়ে যাবে। সেই দোয়ার বরকতের ফসলে আমি আপনাদের খেতাবতের দায়িত্বের মধ্যে আছি। এটা আমার মায়ের দোয়া, সেই দিনের দোয়া। তখন আমি যখন গত সপ্তাহে যখন বাড়িতে গিয়েছি, আমার মা ঘুমিয়ে গেছে, দেখলাম আমার মায়ের দরজাটা খোলা আছে। আমার স্ত্রীও আসলো, আমার গেট খুলে দিল, কিন্তু আমার স্ত্রীর হাতে গিয়ে আমি সব পলিথিন বাজারগুলো দেওয়ার পরে আমি স্ত্রীর সাথে কোনো কথা বলি নাই, আগে আমার মায়ের কদমে গিয়েছি। কদমে যখন গিয়েছি, মাকে জিজ্ঞেস করলাম, মা ভাত খেয়েছেন? মা বলেছিল, মা সন্তান আমার বুকে ব্যথা। তখন আমি আমার মায়ের বুকে হাত দিলাম। তখন আমার মা বলেছিল একটা কথা, সন্তান ও আমার ছেলে, ও আমার আব্দুল খালেক, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, আমার বুকের ব্যথা চলে গিয়েছে। তখন আমি বুঝতে পারলাম মায়ের মতো দরদি, মায়ের মতো ভালোবাসা, মায়ের মতো মহব্বত আর কিছুই নেই। তখন আমার মাকে জিজ্ঞেস করলাম, মা ভাত খাও নাই? বলল, আমার বাবা আমার খিদে নেই। তখন আমি আমার স্ত্রীকে বললাম, যেই ফলগুলো আনলাম তুমি আমাকে একটু দাও। ভিখারির বেশে আমার স্ত্রীর হাত থেকে নিয়ে আমি এগুলা কমলাগুলো চুলে আমার মায়ের মুখে দিচ্ছি। তখন মনে হচ্ছে আমার মা যদি আমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তা রাজি হয়ে যাবে। আপনিও যুবক ভাই, আপনার কদমে হাত জোর করে বলি, আপনিও আপনার মা বাবা জীবিত থাকলে তার কদমে গিয়ে ভালো ফসলটা খাওয়াই দেন না, দেখবেন আপনার মা মুস্কি হাসি দিয়ে যখন দোয়া করবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। আপনি নামাজ পড়লে জান্নাত পাবেন সেটা গ্যারান্টি নাই, কিন্তু মার যদি সৎ ব্যবহার করেন, মা বাবার কদমে যদি খেদমত করেন, আপনি ঠিক গ্যারান্টি দিলাম জান্নাতি হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন, জান্নাতি হয়ে যাবেন। কারণ আমার মা যখন ওই কথাটা যখন আমি বললাম, মা খেয়ে নেন, সন্তানকে বলতে লাগলো, আমাকে বলতে লাগলো, বাবা তুমি এত দূর থেকে এসেছো, তুমি কিছু খেয়েছো? তখন মাকে বলতে লাগলাম, মা আমি কেমনে খাই, আপনি যেহেতু খান নাই। তখন আমার নবী শিক্ষা, আমার মাকে খাওয়ানোর পরে আমার মা দেখলাম শ্বশুরিলে আবার বসলো, আমার স্ত্রীকে ডাকলো, ডাকার পরে বলতে লাগলো, অমুকের বউ তুমি আমার সন্তানকে একটু খাবার দাও। তখন আমি বলতে লাগলাম, মা আপনি যদি না খান আমি তো খাবো না। মা আমার পাশে বসে, আমার মা আমার সাথে প্লেটে, একই প্লেটে এক লোকমা ভাত খাওয়ার পরে আমার মা বলেছিল, সন্তান তোর কোনোদিন রিজিকের কমতি হবে না, তোর কোনোদিন হায়াতের মধ্যে বৃদ্ধি হবে, তোর কোনোদিন মানুষের কাছে বেইজ্জত লাঞ্ছিত হবি না। সন্তান তুই মাকে রাজি করে ফেলেছিস। এখনো আমি যখন বাড়ি থেকে আসি, এটা আমার শিক্ষা, আমি আসার সময় আমার মা যখন থাকে, আমার পকেটে যা টাকা থাকে আগে আমি আমার মায়ের হাতে দিই। গত সপ্তাহে আমার মায়ের একটা লাঠি আছে, লাঠি ভেঙে গিয়েছে।
তখন আমার মা আমার মেজো ভাইকে বলতে লাগলো, ও আমার ছেলে, এটা একটু কি দাও, মিকারের কাছে নিয়ে একটু ঠিক করে এনে দাও। আমি বলতে লাগলাম, মা তুমি তো 6টা সন্তান জন্ম দিয়েছো, তোমার এটা ঠিক করা কি উচিত? তখন বলতে লাগলো, আমার ছেলের টাকা তো খরচ হয়ে যাচ্ছে। আপনার স্ত্রী আপনার টাকা খরচ করতে মিনিমাম একবারও কি করবে না, চিন্তা করবে না। আর আপনার মা, আমার মা, আপনার 1 টাকা খরচ করতে 100 বার চিন্তা করবে, আমার ছেলে কত কষ্ট করে এই টাকা ইনকাম করেছে। সেই মা বলতে লাগলো, বাবা লাঠি লাগবে না। আমি আবার নতুন লাঠি যখন নিলাম, আমার মায়ের হাতে দিলাম, দেওয়ার পর আমার মা মুস্কি হাসি দিল। আসার সময় যখন আমার পকেট থেকে একটা 500 নোট আমার মায়ের হাতে দিচ্ছি, বাবা তুই তো ওই দিন লাঠি এনেছিস, এত টাকা খরচ হয়ে আবার আমাকে টাকা দিচ্ছিস কেন? বললাম, মা তোমাকে টাকা দেওয়া মানে এটা অ্যাকাউন্ট জমা করা। আপনি ব্যাংকে টাকা রাখলে এটার কোনো গ্যারান্টি নাই, আর মায়ের অ্যাকাউন্টে টাকা থাকলেই এটা গ্যারান্টি। কারণ এটা কি কেন জানেন? অনেক মা যখন বিদায় নেয় দুনিয়ার জমিন থেকে, তখন যখন বেডটা তুলবেন, বেডশিট তুলবেন, টাকাগুলো ওখানে আপন আপন জায়গায় মা রেখে দেয়, মা খরচ করে না। কারণ আপনার মা, আমার মা এমন মা, যেই মাকে আমরা এত কষ্ট দিই, যেই মা আপনাকে কোলে নিয়ে ভাত খেয়েছে, ওই অবস্থায় পায়খানা করে দিয়েছি, মা কাপড়টা মুড়িয়ে নিয়ে খাবার খেয়েছে, গন্ধের কারণে আমার চাচা আমার মায়ের পাশ থেকে উঠে গিয়েছে, আমার দাদা আমার মায়ের পাশ থেকে উঠে গিয়েছে, আমার বাবা আমার মায়ের পাশ থেকে উঠে গিয়েছে, আমার বোন আমার মায়ের পাশ থেকে উঠে গিয়েছে, কিন্তু একজন দয়াময় মা ইনি উঠেন নাই, ইনি কাপড়টা মুছতেই আবার খাবার খাচ্ছেন। সেই মা যখন আপনি পায়খানা করেন, সেই মাকে কত কষ্ট দিয়েছেন। যুবক, যেই কষ্ট মা আপনাকে দেয় নাই আপনি দিয়েছেন, তাহলে আপনি মনে করেছেন হাজী হয়েছেন, আপনি জান্নাত পেয়েছেন। আপনার মা আপনার দুর্গন্ধতা সুগন্ধময় মনে করেছে, মিশক আম্বরের খুশবু মনে করেছে, আর আপনি দুর্গন্ধ মনে করেন। আজকে থেকে 8 মাস আগে আমার মা অসুস্থ ছিল। আমার মা দেখলাম, আমি বাড়িতে ছিলাম, 6 দিনের ছুটিতে গিয়েছি। শনিবার সকালে গিয়েছি, রোববার বিকেলে সন্ধ্যাবেলার দিকে দেখলাম আমার মা ভূমি করেছে। তখন আমি দেখলাম আমার ভাইয়ের স্ত্রী চলে এসেছে গন্ধের কারণে, আমার স্ত্রী চলে এসেছে গন্ধের কারণে। কারণ আমার মায়ের সেই ভূমিগুলা এমন গন্ধ, সবার মুখে গন্ধ লাগে। সবাই চলে যাচ্ছে, দেখার পরে কেউ লবণ আনে, কেউ পরের আচার আনতেছে আমার মায়ের মুখে দেওয়ার জন্য, আর কেউ সেই ময়লা সেই ভূমিগুলো পরিষ্কার করার জন্য। আমার ভাইয়ের স্ত্রীও আসে নাই, আমার নিজের স্ত্রীও আসে নাই। তখন আমি বললাম, হাইরে তোমরা কি করলা? তোমরাও তো মা হয়েছো, তোমরা যদি আমার মাকে সেবা যত্ন করো, তোমরাও সেই সেবা যত্নে পাবে। তখন আমি গিয়ে আমার সেই মায়ের ভূমিগুলা, আমার একটা গামছা ছিল, আমি এশারের নামাজ পড়ে এসেছি, কাদের মধ্যে একটা গামছা ছিল, গামছাটা রেখে আমার মায়ের ভূমিগুলা আমি নিয়ে ফেলতেছি। আমার মা বলতেছে, বাবা তোর গন্ধ লাগে না? বললাম, মা আমি যখন ছোট্টবেলায় ভূমি করেছি, আপনার কি গন্ধ লাগে নাই? তাহলে যুবক, আমি যদি পারি আপনি কেন পারেন না? আপনার মা কেন আপনার উপর নারাজ হয়ে যায়? আপনার মা যদি নারাজ হয়ে যায়, জান্নাত হুমা জান্নাতুকা ওয়া নারুকা, সেই জান্নাত পাওয়া যাবে। এজন্য হাদিসের মুবারকার মধ্যে আরেকটা হাদিস, মায়ের বদদোয়া। মায়ের বদদোয়া কেমন জিনিস সেটাও কবুল হয়ে যায়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা ফকি আবুল লাইস সমরকন্দি তামবিহুল গাফিলিন কিতাবের মধ্যে, লেবাননের ছাপ, এই কিতাবটা লেবানন থেকে ছাপা হয়েছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করেছেন। আবুল লাইস সমরকন্দি এই ঘটনাটা উল্লেখ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বনি ইসরাইল এর সময়ে একজন যুবক মায়ের বদদোয়া নিয়েছে, যার নাম হচ্ছে জুরাইস। নাম কি বলেছি? ওয়াজ মনে হয় ভালো লাগতেছে না, মনে হয় আওয়াজ দিতে হবে।
কার জন্য আওয়াজ দিবেন? আমার জন্য। যে আওয়াজটা আজকে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে একটা গাছ রোপণ করার সওয়াব আপনার আমলনামার মধ্যে চলে যাবে। একবার দরুদ শরীফ পড়লে আপনার জন্য 10 বার আল্লাহর রহমতের চাদর বিছাইয়া দিবে। সেই জান্নাতি বাগানে বসেছে সেই জুরাইস এমন একজন বলি, এমন একজন ইবাদত করনে ওয়ালা। ইনি সারা রাত ইবাদত করতেন, সারা দিন রোজা পালন করতেন। ওনার একটা বিশ্রামের রুম আছে, ওই রুমের মধ্যে উনি সারা রাত ইবাদত করতেন। ওই রুমের মধ্যে মা আসলো, মা বলতে লাগলো জুরাইস। জুরাইস বলতে লাগলো আমি তো এখন নামাজে আছি, আমি কি আল্লাহকে বাদ দিয়ে মায়ের ডাকে সাড়া দেব? আপনাদের কি মার ডাক বড় নাকি নামাজ বড়? মায়ের ডাক বড়। মাশাআল্লাহ, আপনারা মনে হয় ওয়াজটা বুঝে গেছেন। ঠিক আছে, বুঝলে ভালো, বুঝলে বুঝপাতা, না বুঝলে। তখন জুরাইস এর মা 3 বার ডাকলো, জুরাইস কোনো সাড়া শব্দ দেন নাই। তখন বলতে লাগলো, জুরাইসের মা প্রথম দিন 3 বার ডাকার পরে কোনো শব্দ সাড়া শব্দ যখন পান নাই চলে এসেছে। দ্বিতীয় দিন আবার মা গেল জুরাইসের সেই ঘরের রুমের মধ্যে আঘাত করলো, জুরাইস আমার কলিজার টুকরা সন্তান তুমি আছো? জুরাইস ওই দিনও নামাজ অবস্থায় আছে, কোনো সাড়া শব্দ দেন নাই। জুরাইসের মা চলে আসলো। তৃতীয় দিন আবার গেল, যাওয়ার পরে জুরাইসকে ডাকতে লাগলো, জুরাইস ওই দিনও নামাজ অবস্থায় আছে। জুরাইসের মার মুখ দিয়ে একটা কথা মুখ ফুসকে বের হয়ে গেল। আমরা অনেক মা বাবা এটা মুখ ফুসকে বলে ফেলি না, কিন্তু সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তখন জুরাইসের মা বলতে লাগলো, তুই নামাজকে প্রাধান্য দিয়েছিস, আমি মার ডাককে অসন্তুষ্টি জানিয়েছিস। আমি মা তোর জন্য একটা বদদুয়া করে যাচ্ছি, তোকে বেশ্যা নারীর সেই ব্যভিচারে লিপ্ত না হওয়া পর্যন্ত তোর মৃত্যু হবে না। এই দোয়াটা আল্লাহর আরশ আজিমের মধ্যে কবুল হয়ে গেছে। জুরাইসের মা এই কথাটা বলতে দেরি আল্লাহর আরশ আজিমে কবুল হয়ে গেছে। তখন 3 দিন যখন মায়ের ডাকে সাড়া দেন নাই, জুরাইসের মা চলে আসলো। আসার পরে জুরাইসের মা ওই দিন থেকে প্রায় 9 দিন, কেউ বলেছেন 45 দিন অবস্থায় জুরাইসের মা ইন্তেকাল করলেন। তখন মায়ের দাফন কাফন শেষ করে জুরাইস আবার ওনার সেই কক্ষের মধ্যে, সেই রুমের মধ্যে আবার ইবাদতে মশগুল হয়ে গেলেন। সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে। একদিন এক মহিলা, বেশ্যা মহিলা, ইনি বলল আমি আজকে যাব। ইনি কেমন বলি পরীক্ষা করব। তখন ওই বেশ্যা নারী জুরাইসের সেই খানকার সেই রুমের মধ্যে পাশে একজন ছাগল চেরাতুন এরকম একজন যুবক ছিল, রাখাল। ওই রাখাল ওই জুরাইসের সেই কক্ষের সামনে একটা স্থান ছিল, ওইখানে ঘুমাতেন, আরাম করতেন। ওই বেশ্যা মহিলা এসে সেই রাখালের সাথে কি হয়েছে? মিলিত হয়েছে। মিলিত হওয়ার কারণে একটা সন্তান হয়েছে। তখন ওই বেশ্যা মহিলাকে এলাকার মানুষ সবাই বলতে লাগলো, তোর তো স্বামী নাই, তুই এই সন্তান কোথায় পেয়েছিস? তখন বলতে লাগলো, তোমরা যাকে ওলি হিসাবে মানো, যাকে ইবাদত করনে ওয়ালা মানো, যিনি সারা দিন রোজা রাখে, সারা রাত ইবাদত করে, সেই জুরাইসের সন্তান আমার গর্ভের মধ্যে। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কি জুরাইসের নাকি রাখালের? ওই মায়ের বরদোয়া। বেশ্যা নারীর সাথে যতক্ষণ পর্যন্ত তোর লাঞ্ছিত হবে না, ততক্ষণ তোর মৃত্যু হবে না। যেহেতু আমি মার ডাকে সাড়া দিস নাই। এইরকম যুবক অনেকেই আসেন না, মায়ের ডাকে সাড়া দেন না, যে মা বাবার ডাকে সাবধান হয়ে যান। সেই জুরাইস বেশ্যা মহিলার সাথে কিছু করে নাই। তারপর এলাকার মানুষ সবাই এসে ওনার সেই আবদ্ধ ঘরটা ভেঙে দিল।
এবং জুরাইসকে মারতে মারতে জমিনে লুটাইয়া দিল। তুই হচ্ছিস একজন বন্ড বলি, তুই হচ্ছিস একজন প্রতারক। জুরাইস বলতে লাগলো, তোমরা জানো না, আমি তো জানি আমার মায়ের সেই অভিশাপটা আমার জন্য কি হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, আমার উপরে পড়েছে। তখন জুরাইস কিছু বলে নাই, বলতে লাগলো, ঠিক আছে, তোমরা আমাকে এত অত্যাচার, এত মার দৌড়, আমার ঘর ভেঙে দিয়েছো, আমি তোমাদের সাথে কোনো অভিশাপ নেই, কোনো অপরাধ নেই, কিন্তু যার সাথে আমি জানা করেছি, আমার উপর অপবাদ দিয়েছো, সেই মহিলাকে আমি একবার দেখতে চাই। যেতে যেতে 5 মাস 6 মাসে অন্তঃসত্ত্বা হলো ওই বেশ্যা মহিলা। অন্তঃসত্ত্বা হওয়ার পরেই সে বেশ্যা মহিলাকে জুরাইজের সামনে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে জুরাইজ এলাকার মানুষদের সেই বিচারের আসনে আসীন করেছেন। জুরাইজকে বসালেন, ওই বেশ্যা মহিলাও বসলো। বেশ্যা মহিলাকে ওই এলাকার সবাই, গণ্যমান্য মানুষ সবাই জিজ্ঞেস করলো, তোমার সন্তান কার? বলল জুরাইসের। জুরাইস বলল, তুমি আমার উপরে এত অপবাদ দিচ্ছ। রাকাল কি বলেছিল? রাকাল বলেছিল, আমি রাকাল তোর সাথে জানা করেছি, এটা যদি মানুষের সামনে প্রকাশ করস তোকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে। কিন্তু এমন একজন বলি আছে জুরাইস, যাকে সবাই সম্মান করে, এর নাম বললে তোকেও কিছু করবে না, আমাকেও কিছু করবে না। তখন ওই জুরাইস বলতে লাগলো, ঠিক আছে, আমি সবার সামনে আজকে প্রকাশ করে দেব আমি জিনা করি না, শুধু আমার মায়ের বদদুয়ার কারণে আজকে আমার উপরে এই তোহমত, এই অভিশাপ কি আমি উপনীত হয়েছে। তখন আল্লাহর ওলি জুরাইস রাহমাতুল্লাহি আলাইহি ওই বান্দিনীকে, ওই বেশ্যা মহিলাকে সামনে বসালেন। ওনার শাহাদাত আঙ্গুল ওনার পেটের দিকে তুললেন। আচ্ছা, আপনারা বলেন তো, কোন সন্তান 6 মাসে কথা বলতে পারে? এটা অসম্ভব না? আল্লাহর কাছে চাইলে সব সম্ভব, আল্লাহর ওলিরা চাইলে সব সম্ভব। জুরাইস বলতে লাগলো, আমার ইজ্জতের কসম, যে আল্লাহর কাছে আমার মৃত্যু, যে আল্লাহর জন্য আমি নামাজ আদায় করেছি, শুধু আল্লাহকে রাজি করার জন্য করেছি, দুনিয়ার কোন মাল মামলার জন্য করি নাই, শুধু আল্লাহর জন্য করেছি। সে আল্লাহর ইজ্জতের কসম, সে আল্লাহর জালালিয়তের কসম, তুমি বলো তুমি সন্তান কার পৃষ্ঠদেশ থেকে তুমি এসেছো? 6 মাসের বাচ্চা বলতে লাগলো, আমি জুরাইসের সন্তান নই, আমি রাকালের সন্তান। তাহলে আপনারা কি ওলিদের কারামত কি অস্বীকার করতে পারবেন? এটা আমার কিতাব নয়, আপনাদেরকে বলে দিচ্ছি। আবুল লাইস সমরকন্দি তামবিহুল কিতাব এবং লেবাননের ছাপ, লেবাননের সেই কিতাব লেবাননের মধ্যে ছাপানো হয়েছে, সেই কিতাবের মধ্যে আবুল লাইস সমরকন্দি ওই কিতাবের মধ্যে এই হাদিসটা নকল করেছেন। তখন জুরাইস যখন শাহাদাতের আঙ্গুল যখন ওই বোনের কাছে, ওই মহিলার কাছে তুললেন, বাচ্চা বলতে লাগলো, আমি হচ্ছি সেই আল্লাহর ইজ্জতের কসম, আমি হচ্ছি রাকালের ছেলে। তখন জুরাইসকে সবাই কদমে পড়ে গেল, জুরাইস এর কদমে। বলতে লাগলো, আমরা বুঝতে পারি নাই। জুরাইস বলতে লাগলো, তোমরা বুঝতে পারো নাই সেটা নয়, সেটা হচ্ছে আমার মার বরদুয়ার কারণে আল্লাহর আরশ আজিমে লেগে গেছে, সেই জন্য আমি আজকে এই তহমত পেয়েছি। এলাকার সমস্ত গণ্যমান্য বলল, আপনার সেই হানাখা, সেই গড়টা আমি বানিয়ে দেব। কি জন্য জানেন? আমরা স্বর্ণ দ্বারা আমার সেই গড় নির্মাণ করে দেব। বলতে লাগলো, আমাকে স্বর্ণের গড় নির্মাণ করার দেওয়ার দরকার নাই, আমাকে আগের মতো আমাকে একটা ঝুপড়ি গড় বানিয়ে দাও, ওখানে আমি সারা দিন রোজা রাখবো, সারা রাত ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য, ওটাইতে আমি খুশি হয়ে যাব। এলাকার মানুষ সবাই মিলে আবুল লাইস সমরকন্দির হাতে হাত ইসলাম গ্রহণ করলো, বায়াত হলো। সবাই বলতে লাগলো, ইনি হচ্ছে যোগ্য একজন আল্লাহর ওলি। জুরাইস হচ্ছে মায়ের দোয়ার বরকতে আল্লাহর ওলি হয়েছে, মায়ের বরদোয়ার কারণে আজকে লাঞ্ছিত হয়েছে। আমরা সবাই সেই জুরাইসের, আজকে থেকে জুরাইসের কদমে পড়ে থাকবো। জুরাইসকে সবাই খেদমত করেন,
জুরাইজের জন্য ভালো ভালো খাবার নিয়ে আসেন। তখন জুরাইজকে বলতে লাগলো, আমাদের জন্য আল্লাহর কাঠগড়ায় সাক্ষী দিয়েন না, আমার জন্য আপনার জন্য সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা ভুল করেছি, আমরা বুঝতে পারি নাই। তখন আবুল লাইস সমরকন্দি ওই ঘটনাটা নকল করার কারণ কি জানেন? মার বদদোয়া লাগলে কি হয়ে যায়? সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য এখানে বৃদ্ধ বাবা যারা আছেন, সন্তানকে কোনোদিন মুখ ফুসকে বলে ফেলিন না তুই পথে গাড়ি মৃত্যুবরণ কর, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এটা সন্দেহ ছাড়া। আবার আরেকটা হাদিস আছে, এটা তাফসীরে কাশফের মধ্যে এই ঘটনাটা আছে। তাফসীরে কাশফ পড়ার মতো বর্তমান সময়ের মধ্যে আলেম আছে কিনা সন্দেহ আছে। এমন একটা কঠিন কিতাব সেই তাফসীরে কাশফ। ইনার নাম হচ্ছে আল্লামা জামাখশরী। ইনি তাফসীরে কাশফের লেখক আল্লামা জামাখশরী। ছোট্টবেলায় আমাদের ছোট্ট বাবুরা, ছোট্ট ছেলেরা কোন একটা ঘরের মধ্যে যখন ছোট্ট পাখি ঢুকে যায়, ওটা নিয়ে খেলাধুলা করে না? করে তো। ময়না পাখি, টিয়া পাখি যা বলেন, কোন ঘরের মধ্যে, আবদ্ধ ঘরের মধ্যে যদি কোনো পশু পাখি ঢুকে যায়, ওইটা নিয়ে ছোট্ট বাচ্চারা কি করে? খেলা করে। সেই তাফসীরে কাশফের প্রণয়নতা আল্লামা জামাখশরী ছোট্টবেলায় 12 বছর বয়সে ওই পাখি নিয়ে খেলা করতেছে। ওই অবস্থায় পাখির একটা ডান পাখাটা ভেঙে গিয়েছে খেলা করতে করতে, কারণ ছোট্ট বাচ্চা, ডান পাখাটা ভেঙে গিয়েছে। যাওয়ার পরে পাখিটা যখন মা দেখলো, দেখার পরে পাখিটা নেওয়ার উঠতে পারতেছে না, মা ছেড়ে দিচ্ছে, উঠতে পারতেছে না। তখন এই পাখটা ভাঙার কারণ হচ্ছে আল্লামা জামাখশরী। উনি ভেঙে দিয়েছেন নয়, খেলা করতে করতে ভেঙে গিয়েছে। কিন্তু মা একটা কথা বলেছিল, যেই ব্যক্তি, যেই ছেলে এই পাখির পা ভেঙে দিয়েছে, আল্লাহ যেন তার একটা পা ভেঙে দেয়। সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এজন্য মা বাবা যারা আছেন, তারা আজকে থেকে খবরদার হয়ে যান। সন্তানকে মস্কারি করে হোক, এমনি হোক, কোন শব্দ ব্যবহার করিয়েন না, সাথে সাথে লেগে যায়। সেই আল্লামা জামাখশরী ছোট্টবেলায় যখন সেই পাখিটার ডান পাখা ভেঙে গিয়েছে, মা তো জানে না নিজের সন্তান কি দিয়েছে, ভেঙে ফেলেছে খেলা করতে করতে। সাথে সাথে আল্লামা জামাখশরী, যিনি তাফসীরের কাশফের প্রণয়নতা, ইনি তাফসীরে কাশফ লেখার কিছুদিন পূর্বেই ওনার ডান পা ভেঙে গিয়েছে কোন একটা আঘাতের কারণে। তখন উনি মার কাছে আসলেন। মা দেখার পরে সন্তানের জন্য নিজের কলিজা ছিঁড়ে ফেলতেছে, সন্তানের পা ভেঙে গিয়েছে। তখন মাকে সন্তান বলতে লাগলো, জামাখশরী বলতে লাগলো, মা তুমি একদিন বদদুয়া করেছিলা, আমি ভয়ে বলি নাই যে এই পাখিটার ডানা ভেঙে দিয়েছি, আমি জামাখশরী দিয়েছি, কিন্তু আপনি তো মুখ ফুসকে বলে ফেলেছেন যেই এই পাখির ডানা ভেঙে দিয়েছে, আল্লাহ যেন তার একটা পা কি করে দেয়? ভেঙে দেয়। মা তোমার সেই বদদুয়া আমার জন্য কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। এজন্য বাবারা, মারা যারা মাইকের আওয়াজ যাচ্ছে, কেউ সন্তানকে কোনোদিন অভিশাপ দেওয়া যাবে? সবাই তো এই হাদিসটাও শুনেছেন, এই হাদিসটা শুনেছেন। একজন ইমাম, ইনি আমার রাসূলের সাহাবীও ছিলেন। ইনি মাকে এমন আঘাত করেছিল, মায়ের কোমরে একদিন ওনার পা দ্বারা আঘাত করেছিল। ওই সাহাবী মার কোমরে আঘাত করেছিল, মা দাঁড়াইতে পারে না। নিজের একজন সুন্দরী বউয়ের কারণে মাকে আঘাত করেছিল। কারণটা কি? তোমার মা এটা করেছে, ওইটা করেছে, আমার স্ত্রী, আপনার স্ত্রী তো বলে এটা, সমস্ত কথা স্বামীকে তো বলে, তোমার মা এটা করেছে, তোমার মা এটা করেছে। মায়ের বিপক্ষে কি করে? নালিশ করে। ঠিক ওই ব্যক্তিও, যেনার নাম হচ্ছে আলকামা, ইনিও কি করেছেন?
সুন্দরী বউয়ের ভালোবাসায় পরে মায়ের উপরে কি করেছে? অবিচার করেছে। বলল তোমার মাকে একই ঘরে রাখা যাবে না, একসাথে রাখলে আমি তোমার সংসার করব না। তখন আলকামা কি করলো? নিজের মাকে কোমরে আঘাত করে একটা গরুর গোয়াল ঘরের মধ্যে মাকে রেখে এসেছে। মা তো দাঁড়াইতে পারে না, হাঁটতে পারে না। গত 3 দিন আগে একটা কাহিনী দেখেছি ইউটিউবের মধ্যে, এখনো সার্চ দিলে আসবে, হয়তো বা অনেকের ফেসবুকে এটা আসবে। একজন মাকে সন্তান গোয়াল ঘরের মধ্যে রেখেছে। মার পায়খানা প্রস্রাবের কারণে ওই গোটা গন্ধ ঢুকা যায় না এবং মায়ের শরীরের মধ্যে পচা গন্ধ বের হচ্ছে। কোনো সন্তান কেউ যায় না, কিন্তু বাতগুলা নিচের দরজা ফাঁক করে খাবারগুলা পাঠিয়ে দেয়। অনেক সময় মা খেতে পারে, অনেক সময় নিতে পারে না। যখন একদিন মা ইন্তেকাল করলো, খাবারের প্লেটটা টানতেছে না মা, তখন সন্তান বুঝতে পারলো আমার মা হয়তোবা শুনতেছে না, আমি একটু দেখি। সন্তান নাকের মধ্যে কাপড় দিয়ে ভালো মাস্ক পরে মার কাছে গেল, মাকে ডাকতে লাগলো, মা তুই বাঁচি আসস, মা তুই বাঁচি আসস। 3 বার ডাকার পরে মার কোনো সারা শব্দ নেই। মা তো ইন্না লিল্লাহি, সন্তান তো বদনসিব। এটা এখানের ঘটনা নয়, এটা হচ্ছে নারায়ণগঞ্জের মধ্যে এই ঘটনাটা হয়েছে। তখন মা যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে মার ইন্তেকালের যখন সন্তান গেল, সন্তানকে দেখলো, সন্তান দেখার পরে বলতে লাগলো, মা তুই মরে গেছিস নি, খাইতি নয়। মা তো দুনিয়ার জমিনে আর নাই, কিন্তু মা চেয়েছিল আমার সন্তান আমার চোখের সামনে একবার আসুক, আমার কলিজার টুকরা, আমার নারী চিরাদনকে একবার দেখলে আমার কলিজার আগুনটা নিভে যেত। সন্তান তো দুর্ভাগা, কপাল মন্দ, আসে নাই। মার মৃত্যুর পরে যখন আসলো, মাকে ডাকার পরে যখন মার সারা শব্দ নেই, সন্তান বুঝতে পারলো আমার মা আর দুনিয়ার জমিনে নাই। সন্তান চোখের পানি ছেড়ে দিয়েছে, কিন্তু সেই চোখের পানি তো আর কোনো কাজে আসবে না, সেই কাজের পানি তো মূল্য দিবে না। তখন ওই ব্যক্তি কি করলো, মাকে বের করে গোসল দিয়ে দাফন দিল। তখন দাফন দেওয়ার পরে হুজুরের কাছে প্রশ্ন করলো, হুজুর আমি তো আমার মায়ের উপরে অত্যাচার করেছি, আমার বাঁচার কোনো রাস্তা আছে? হুজুর বলতে লাগলো, রাস্তা তো নাই, তুমি তারপরও তোমার মার কবরের পাশে গিয়ে প্রতিদিন কান্না করি, ও মার জন্য জিয়ারত করি, ও মার জন্য দোয়ার ব্যবস্থা করি। হুজুর তাতে কি আমার মা আমার উপরে রাগান্বিতটা চলে যাবে? বলতে লাগলো, সেটা তো আমি জানি না, লা ইলাহা ইল্লাল্লাহ যদি রাজি হয়ে যায় তোমার মাও রাজি হয়ে যাবে, তুমি যাও। তখন সেদিন আসার পরে ওনার স্ত্রী ওনার পরিবারের সাথে আর এখনো পর্যন্ত দেখা সাক্ষাৎ হয় নাই। সারা রাত সারা দিন ওনার মায়ের কদমের কবরের পাশে বসে থাকে। তো মা চলে যাওয়ার পরে তো আর কোনো কাজে আসবে না। ও আমার যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে তার ঘরে তো হানাই কাবা উপস্থিত আছে, এখনো গিয়ে মার কদমে চুমা দিয়ে দেন, হানাই কাবায় চুমা দেওয়ার সমান হয়ে যাবে। আল্লাহ বলে তোমার মা যদি রাজি হয়ে যায়, কারণ তোমার জান্নাত তো তোমার মায়ের কদমে আছে, তোমার স্ত্রীর কদমে নয়, তোমার শাশুড়ির কদমে নয়, তোমার বোনের কদমে নয়, তোমার মার কদমে তোমার জান্নাত রয়েছে। সেই মায়ের কদমে চুমা দিয়ে দাও, আমার আরশ আজিমে চুমা দেওয়ার সমান হয়ে যাবে। তাহলে আমার আপনার মা বাবা যদি বেঁচে থাকে, এখনো সময় আছে। যুবক ভাইয়েরা, আপনার হাত জোর করে বলি, আপনার মার কদমে গিয়ে হাজিরা দেন। আপনি ভালো ফসল ভালো ফল নিয়ে মায়ের কদমে দেন, বাবার কদমে দেন। বাবা যদি রাজি হয়ে যায়, মা যদি রাজি হয়ে যায়, আপনার নামাজও লাগবে না। মা যদি রাজি হয়ে যায়, আল্লাহও রাজি হয়ে যাবে। আপনার জান্নাত অটোমেটিক আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। সেজন্য মা বাবার যারা আছে তাদের কাছে বিনীত আবেদন, বিনীত হাত জোর করে বলি, ও আমার যুবক ভাইয়েরা, মা বাবাকে কষ্ট দিও না। তুমি তোমার স্ত্রীর জন্য, তোমার ভালোবাসার জন্য, তোমার সন্তানের জন্য যেই ফল নিয়ে যাও, আগে তুমি ছুলে তোমার মাকে খাওয়াও।
তোমার মা যদি মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে বলে, সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে। সেজন্য মা জাতিকে খেদমত করা এটা আমার আল্লাহর পরে বলেছেন। আল্লাহ বলে তোমরা শুকরিয়া আমার আদায় করলে হবে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা লোকমানের সেই 14 নম্বর আয়াত কিছু অংশ, আনিশকুরলি ওয়াল ওয়ালিদাইক, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ও আমার বান্দারা, তোমরা এরপরে তোমার মা বাবার শুকরিয়া আদায় করো, মা বাবার সন্তুষ্টি অর্জন করো। যদি না পারো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য জান্নাত হতে পারে, না হয় তোমার জন্য জাহান্নাম হয়ে যেতে পারে। ও যুবক, তুমি নামাজ পড়েছো, কপাল কালো করেছো, নামাজ কবুল হতেও পারে, না হতে পারে, কিন্তু গ্যারান্টি দিয়ে বলি তোমার মা বাবার খেদমত করবা, জান্নাত অটোমেটিক গ্যারান্টি দিয়ে হয়ে যাবে। কারণ নামাজ পড়েন নাই, আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ মাফ করে দিতে পারে। এটা লা ইলাহা ইল্লাল্লাহর একটা মনসা। কিন্তু মা বাবার খেদমত, যারা মা বাবার সাথে বেয়াদবি করেছেন, সেই মা বাবার এখনো সময় আছে, যারা জীবিত আছে তারা কমেছে নেন। আর যারা মা বাবাকে হারিয়েছেন, হুজুর আমার মা বাবা তো নাই, আমি কি করব? মা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করেন। মা বাবার জন্য নিজে একটা আল্লাহর কোরআনের বাণী শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আপনি আমার মা বাবা আমাকে ছোট্ট বাচ্চা হিসাবে, যখন আমার মায়ের বুকের দুধ, ভাষাটা কেউ বুঝতো না, আমি যখন ওয়া ওয়া করতাম আমার ভাষাটা কেউ বুঝতো না, কিন্তু আমার মমতাময়ী মা বুঝতো। আমার সন্তানের খিদা লেগেছে, মা দূরে এসে নিজের বুকের দুধ কি দিত, যেই দুধ দুনিয়ার জমিনে গরম করতে হয়, আবার চুলাতে বসাতে হয়, কিন্তু আল্লাহ এমন একটা জিনিস দিয়েছে, এমন একটা নিয়ামত দিয়েছে, যেটা গরম করাও লাগে না, ঠান্ডাও হয় না, সন্তান খাওয়ার উপযোগী করে দিয়েছেন। লা ইলাহা। সেই মা আপনাকে 2 বছর দুধ পান করিয়েছে, 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। ও যুবক, ও আমার আল্লাহর বান্দারা, বারবার বলি তোমার মা বাবাকে কষ্ট দিও না। তোমার মাকে তুমি 4,500 বছরের বারের উপরে তুমি তোমার মাকে পেটে লাথি দিয়েছো, তুমি সেই লাথির একটা গুণ তোমার মা সহ্য করতে পারবা? তুমি আমার রাসূলের এক সাহাবী কে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার মার উপরে, আমার মা আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, আমার মা তো রাজি নাই, আমার মা তো আমার উপর অসন্তুষ্ট হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? তখন আমার রাসূল বলল, এই যুবককে পাথর দ্বারা কি করো, নিক্ষেপ করো, মৃত্যুবরণ দাও। ওই যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা শাস্তি দিবেন এটা তো আমি মনে করি এখানে দুনিয়ার শাস্তি কিছুই না, আর যদি জাহান্নামের শাস্তি পাই এটা কি হবে? সেজন্য আমার আপনার তখন আমার নবীর নবুয়তের রাসূল বলতে লাগলো, তুমি তোমার মার কষ্টটা বুঝো? বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো কিভাবে বুঝবো? তাহলে বুঝো ও আমার যুবক, ও আমার সাহাবী, তোমার মধ্যে আমি 10টা ইট যদি বেঁধে দিই, 10টা না, তোমার পেটের মধ্যে যদি একটা ইট বেঁধে দিই, ওই যুবকের পেটের মধ্যে একটা ইট বেঁধে দেওয়া হলো রশি দ্বারা। বলতে লাগলো, তুমি এই ইট নিয়ে হাঁটা চলা করবা, বাথরুমে যাবা, যেখানেই যাওয়া দরকার সব জায়গায় যাবা, কিন্তু এই ইট খুলতে পারবে না। তখন ওই যুবক, এটা 2 দিন 3 দিন আর সহ্য করা যায়, ইটটা কি সব সময় সহ্য করা যায়? আর এটা তো নরম জায়গা, পেট। তখন ওই যুবক ইটটা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি তো আর পারতেছি না। তাহলে ও যুবক, ও আমার সাহাবী, তোমার মা যেহেতু তোমাকে 2.5 পয়েন্ট 3.5 কেজি 3 কেজির মতো একটা বাচ্চা যদি পেটের মধ্যে 10 মাস 10 দিন রেখে ঘুমাইতে পারে, খাইতে পারে, শুইতে পারে, গোসল করতে পারে, সব জায়গায় যেতে পারে, তোমার মা যদি সেই কষ্ট সহ্য করতে পারে, তুমি 2.5 কেজির মতো একটা ইট কেন সহ্য করতে পারো না? তাহলে তোমার মতো বদখার, তোমার মতো বেকুফ, তোমার মতো বেয়াখল সন্তান আর দুনিয়ার জমিনে। সেজন্য মায়ের কষ্টটা বোঝার জন্য ও আমার যুবক ভাইরা আপনি একটু চিন্তা করেন না। শেষ সেই আলকামার কথাটা বলেই শেষ করে দিব। হুজুর আসতেছে, প্রধান বক্তা আসার পথেই সে আলকামা নিজের স্ত্রীর ভালোবাসা মহব্বতের কারণে কোথায় চলে গেল?
সেই 10 তলা বিল্ডিং এর মধ্যে নিজের সুন্দরী নববধূকে নিয়ে আরাম করতেছে, মাকে একটা গোয়াল ঘরের মধ্যে রেখেছে। তখন আলকামা কিছুদিন যাওয়ার পরে আলকামা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে যাই অবস্থা, তখন নবুয়তের রাসূলের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনার একজন সাহাবী ছিল যার নাম আলকামা, ইনি অসুস্থ হয়েছে, যাই অবস্থা, আপনি একটু যাবেন? তখন নবুয়তের রাসূল বলল, তোমরা যাও। বেলালকে পাঠালেন, যিনি আমার রাসূল যার আজানের ধ্বনি না শুনলেই উঠতেন না, যে বেলালকে হানায়ে কাবার উপরে দাঁড়িয়ে আর আজান দিতে বলেছিল। তখন বেলাল বলেছিল, হে আল্লাহর রাসূল, আমি তো আপনাকে সামনে রেখে আজান দিই, আমি বেলাল যদি হানায়ে কাবার উপরে উঠি, ছাদের উপরে উঠি, আপনি তো নিচে থাকবেন, এটা আমার জন্য বেয়াদবি হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা পারবো না। তখন আমার নবুয়তের রাসূল বলল, বেলাল, আমি তোমাকে অনুমতি দিয়েছি, আমি এখানেই থাকি, তুমি ওখানেই যাও, কিন্তু তুমি আমার দিকে ফিরে আজান দাও। কারণ ওই বেলাল বলতে লাগলো, কাবা তো আপনি নবী, কারণ আপনাকে সামনে নিয়ে আজান দিলে তো আল্লাহ কবুল করবে। আপনি হচ্ছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূল, আপনাকে সামনে নিয়ে আজান দিলে আমার মনটা শান্তি লাগে। ওগো নবুয়তের রাসূল, আমি আপনাকে সামনে নিয়ে আজান দিলাম। তখন নবুয়তের রাসূল সেই বেলালকে পাঠালেন, ওই আলকামার ঘরে যাও, আলকামা যদি চলে যায় ওনাকে কালিমায়ে তয়্যিবাটা পাঠ করাইয়া দিয়ে আসো। আলকামার ঘরে গেল, সেই বেলাল সহ আরো দুইজন সাহাবী আম্মার এবং সালমান, হযরতে বেলাল, এরা তিনজন সাহাবী গেলেন, আলকামার ঘরে গেলেন। মুহূর্ষ অবস্থায় আলকামাকে বলতে লাগলো, আলকামা, তুমি কালিমা পাঠ করতে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলতে কষ্ট হচ্ছে মনে হয়, সাল্লাল্লাহু। তখন কালিমায়ে তয়্যিবা পাঠ করাই দিচ্ছে সাহাবায়ে কেরাম। বেলাল, আলকামার মুখ দিয়ে এটা উচ্চারণ হচ্ছে না। তখন বারবার বলার পরে আলকামার ঘর থেকে বেলাল, সালমান, আম্মার ওরা চলে আসলো। আসার বলে নবুয়তের রাসূলের কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনারা আলকামা তো সাহাবী এবং আমরাও তো গিয়েছি। ওনাকে বারবার বলতে লাগলাম, আলকামার মুখ বন্ধ হয়ে যাচ্ছে, মুখে জটিলতা দেখা যাচ্ছে। তখন আমার নবুয়তের রাসূল আরো দুইজন সাহাবীকে পাঠালেন, দেখলো সেম অবস্থা, কালিমা নসিব হচ্ছে না। এরপরে বেলালকে আবার পাঠালেন, বেলাল, তুমি এবার যাও, তুমি যদি না পারো আমি নবুয়তের রাসূল যাব। তখন বেলাল গেল, আবার বলো, আলকামা, তুমি পড়ো কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পর আলকামার মুখ দিয়ে বের হয় না। তখন বেলাল দূরে আমার নবুয়তের রাসূলের কদমে আসলেন, হাজিরা দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবুয়তের রাসূল, আপনার আলকামার মুখ থেকে তো বের হচ্ছে না, আমরা এখন কি করব? তখন বলল, আলকামার কি মা আছে, বাবা আছে? বলতে লাগলো, আলকামার তো বাবা নাই, কিন্তু একজন বুড়ি মা আছে। তখন বলল, ওনার বুড়ি মা কোথায়? বলতে লাগলো, এক পাহাড়ের চূড়ায় একটা খেজুরের পাতা দিয়া একটা ঘর নির্মাণ করেছে, ওই মা ওখানেই থাকে, মন চাইলে খাবার দেয়, মন চাইলে দেয় না। বলতে লাগলো, ওই মাকে ডেকে নিয়ে আসো। ওই বুড়ি মার কাছে বেলাল, সালমান এবং আম্মার ওরা গেল। যাওয়ার পরে নবীর কথাটা বলল। সে আলকামার মাকে বলল, ও আলকামার মা, বুড়ি মা, আপনার কাছে আমার নবুয়তের রাসূল পাঠিয়েছে। তখন বুড়ি মা বলতে লাগলো, নবী আমার কাছে পাঠিয়েছে তোমাদের কারণে, তোমাদেরকে? তোমরা তো বললে আমি আমার নবীর কদমে হাজির হয়ে যেতাম। আলকামার মা বলতে লাগলো। তখন বলতে লাগলো, ও গো বুড়ি মা, একটা আরজি নিয়ে এসেছি। নবুয়তের রাসূল বলেছে তুমি একটু তোমার সন্তানকে মাফ করে দাও না, তোমার সন্তান তো মুহুষ্য অবস্থায় কালিমা নসিব হচ্ছে না, তোমার সন্তান তো মুহুষ্য অবস্থায় কালিমা নসিব হচ্ছে না। আলকামার মাকে যখন এই কথাটা বলতে লাগলো, আলকামা কি করতে লাগলো,
ওই অবস্থায় মুহূর্ত অবস্থায় চেষ্টা করতে লাগলো, পাচ্ছে না। তখন আলকামার মাকে নিয়ে গেল আমার রাসূলের কাছে। ওগো বুড়ি মা, আমি নবুয়তের রাসূল বলতেছি, আপনি আপনার ছেলের উপরে সন্তুষ্ট হয়ে যাও, রাজি হয়ে যাও, আর না হলে আপনার ছেলেকে আমি জাহান্নামের মধ্যে কি দিয়ে দেব, আগুনে পুড়ে ফেলবো। তখন মার মুখ দিয়ে এই কথাটা বের হচ্ছে না, আমার সন্তানকে মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি এই সন্তান, কারণ এই সন্তান একটা লাথি মেরেছে, একটা আঘাত দিয়েছে, মা সুন্দর করে দাঁড়াইতে পারে না, কোমরের ব্যথা। এরকম মা বাবা আছে না এখন বৃদ্ধ অবস্থায় ব্যথার জন্য দাঁড়াইতে পারে না, সুস্থ হইতে পারে না, আছে তো লাগাতার অসুস্থ অবস্থায় থাকে। তো ওই অবস্থায় আলকামার মাও বলেছে, হুজুর, ওগো নবুয়তের রাসূল, আপনি চাইলে তো মাফ করে দিতে পারে, কিন্তু আমার সন্তান আমার উপরে এমন আঘাত করেছে, আমি তো রাজি, কিন্তু আমার আল্লাহ তো হয়তোবা আমার কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওগো বুড়িমা, আপনি যদি আবার বলেন আপনার সন্তানকে মাফ করে দিয়েছি, আপনার জবান থেকে যদি বের হয়, আমি নবীও রাজি হয়ে যাব, আল্লাহর কাছে সুপারিশ করব, আপনার সন্তান থেকে কালিমা জারি হয়ে যাবে, মুখে কালিমা নসিব হয়ে যাবে, আপনি বলেন না। তখন আলকামার মার মুখ দিয়ে তো বের হয় না, কারণ মা এত কষ্ট পেয়েছে। মা বলেছে, আমি 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমার ছেলে আমার সাথে আজকে প্রায় 50 দিনের উপরে আমার সাথে সাক্ষাৎ করে নাই। যেই কলিজার টুকরা না খাইলে আমি খাইতাম না, মাছের টুকরা যেটা ভালো এটা আমি আমার সন্তানের জন্য রেখে দিতাম, কারো ঘর থেকে যদি কোনো ভালো ফল দিত আমি না খেয়ে আমার সন্তানের জন্য রেখে দিতাম। সেই আলকামা আমাকে এমন আঘাত করেছে, আজকে 50 দিনের উপরে আমাকে খাবার দেয় নাই, এমন কষ্ট দিয়েছে, যেই মা আজকে সুস্থভাবে দাঁড়াইতে পারি না, আমি কেমনে রাসূল, আমি কেমনে আমার সন্তানকে মাফ করে দিব। তখন নবুয়তের রাসূল বলল, ও বেলাল, ও সালমান, ও আম্মার, তোমরা লাকড়ি জোগাড় করো, তোমরা আলকামাকে আগুনে ফেলে দাও। তখন আগুনের কুণ্ডলি যখন দাও দাও করে আগুন এমন ভাবে উত্তপ্ত হয়ে গেল, যদি কোনো একটা পাখি দেই সাথে সাথে কি হয়ে যাবে। আমরা কি খাই, একটা রেস্টুরেন্টে গেলে কি খাই, চিকেন ফ্রাই খাই না, আগুনে দেওয়া মাত্র কোনো পাখিকে দেওয়া মাত্র চিকেন ফ্রাইয়ের মতো হয়ে যাবে। তখন বলতে লাগলো, তোমরা আলকামাকে ধরো, আগুনের কুণ্ডলিতে ফেলো। ওই অবস্থায় কেমন কষ্ট দিয়েছে, এরপরও মা বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে আপনার কদমে কুরবান হয়ে যাব, কিন্তু আমার আলকামাকে এই আগুনের মধ্যে ফেলে দিও না, এই আগুনের মধ্যে ফেলিও না। আমি মা মাফ করে দিয়েছি, আমি মা মাফ করে দিয়েছি, আল্লাহর রাসূল আপনিও রাজি হয়ে যান, আমার আলকামাকে মাফ করে দেন। সাথে সাথে আলকামার মা এই কথাটা বলতে দেরি, আলকামার মুখ দিয়ে কালিমায়ে তয়্যিবা পাঠ করতে দেরি হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কেমন মা, এত কষ্ট দেওয়ার পরেও আগুন সহ্য করতে পারে না, মা দেখার সাথে সাথে আলকামার মা মাফ করে দিয়েছে। আমার আপনার মাও তো এখনো এরকম কষ্টের মধ্যে থাকলে আমাদের আগুন জ্বলে না। এজন্য ও আমার বৃদ্ধ বাবারা, যাদের মা বাবা নাই, সেই মা বাবা কত নিয়ামত জানে, কত কষ্ট জানে। কারণ সন্তান, আপনি হয়তোবা হাজারো টাকা দিয়ে, হাজারো কিছু মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য নিয়ে যান, শ্বশুর শাশুড়ি আপনার জন্য হয়তোবা 5,000 টাকা দিয়ে মিষ্টি ফল ফ্রাদি নিয়ে গেলেন, শ্বশুর শাশুড়ি আপনার জন্য একটা পাঙ্কাশ মাছ, ব্রয়লার মুরগি খাওয়াবে, এর চাইতে বেশি কিছু নয় কিছু। কিন্তু আপনার আমার মা যদি একটা আপেল, একটা মুসাম্বির, একটা কমলা নিয়ে মায়ের মুখে তুলে দিই, মার কলিজারটা সন্তানকে খাওয়াইতেও দ্বিধাবোধ করবে না। এরকম নবী, এরকম মা, যেই মা বাবা এখনো আছে, সেই মা বাবার কাছে এখন যাদের মা বাবা আছে, ও যুবক ভাইরা, আপনাদের 2 পা হাত জোর করে বলি, আপনি কি আপনার মা বাবার কদমে এখনো কি খান, চুমু খেন, আপনার মা বাবা রাজি করে ফেলেন, কারণ আপনার মা বাবা তো রাজি, জান্নাত তো আপনার কদমে হাজির হয়ে যায়। কারণ দুনিয়ার হাজারো মহিলাকে দেখলে, শ্বশুর শাশুড়িকে দেখলে আপনার জান্নাত আপনাকে দেওয়া হবে না, কিন্তু হজ দেওয়া হবে না, একটা কবুল হজের সওয়াব দেওয়া হবে না। যদি যাদের মা বাবা জীবিত আছে, মায়ার নজরে মুস্কি হাসি দিয়ে মার চেহারার দিকে শুধু এইভাবে একবার তাকাইলেন, আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেন। আপনি লক্ষ টাকা, 7 লক্ষ টাকার উপরে বর্তমান হজ করতে যেতে হয়, যাদের সামর্থ্য আছে একবার হজ ফরজ,
আর সামর্থ্য যাদের নাই তাদের তো হানায়ে কাবা উপস্থিত ঘরের মধ্যে আছে, সেই মা বাবার কদমে চুমা দাও, সেই আল্লাহর কদমে চুমা, সেই আরশ আজিমে চুমা দেওয়ার সমান হয়ে যাবে। সেজন্য সবাই মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে আল্লাহও রাজি হয়ে যাবে, এবং আল্লাহ রাজি হয়ে গেলে আপনারাও কি হয়ে যাবেন? জান্নাতি হয়ে যাবেন। সেজন্য বলেছেন, আল্লাহ বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আপনার যাদের মা বাবা আছে তারা মা বাবার খেদমত করুন। মা বাবার খেদমত করলে আপনার জান্নাত অটোমেটিক হয়ে যাবে, কারণ মার কদমের মধ্যে জান্নাত আছে। সেজন্য আপনাদের কাছে, এই এলাকার প্রতিটা যুবক ভাইয়ের কাছে, কারণ বৃদ্ধ বাবারা যারা জানে এদের মা বাবা যখন নাই, কারণ যেই মা বাবা থাকলে আমি যখন ঘর থেকে বের হই আমার মা বাবা ফি আমানিল্লাহ বলে, আল্লাহকে সুপর্দ করলাম বলে। কারণ এই ঘটনাটা মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর নবী কালিমুল্লাহ যাকে উপহার দিয়েছে, এই মুসা কালিমুল্লাহর মা যেদিন দুনিয়া থেকে বিদায় করেছেন, আল্লাহ ওই দিন মুসা কালিমুল্লাহকে বলেছিল, ও আমার মুসা, তুমি আজকে কি হয়ে যাও, খবরদার আজকে থেকে তুমি কি হয়ে যাও, সাবধান হয়ে যাও। তুমি এতদিন বের হয়েছো, তোমার মা তোমাকে কি করেছিল, দোয়া করেছিল, দোয়ার কারণে আমার ফেরেশতারা তোমাকে আবৃত করে রেখেছে, তোমাকে কালিমুল্লাহ বানিয়েছি। তোমার মা আজকে বিদায় নিয়েছে, তুমি আজকে থেকে সাবধানতা পা অবলম্বন করো। এই জন্য একজন নবীকে আল্লাহ কি দিচ্ছেন, বলতেছে তোমার মা বিদায় নিয়েছে, আজকে তোমার জন্য দোয়া করার কেউ নাই পৃথিবীর জমিনে, কারণ তোমার মা দোয়া করলে সেটা সাথে সাথে কবুল হয়ে যায়। তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর আরশ আজিমের সাথে 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 কবুল হয়ে যায়, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। একটা হচ্ছে মুজলুমের দোয়া, মুসলিম ব্যক্তিদের দোয়া, এটা আল্লাহর দরবারে কোনো পর্দা থাকে না। এরপরে আরেকটা হচ্ছে মুসাফিরের দোয়া। হুজুরও এখন মুসাফির, সে কক্সবাজার থেকে আসছে, উনিও মুসাফির, ওনার দোয়াও কবুল। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মা বাবার দোয়া। মা বাবা দোয়া করলেই কবুল। মুসা কালিমুল্লাহকে বলেছিল, ও মুসা, আজকে থেকে তুমি পা কদম ফেলার আগে একবার হলো সাবধানতা অবলম্বন করো, তুমি খবরদার কি করিও না, পা এমন ভাবে ফেলবা আজকে তোমার জন্য দোয়া করার সে কেউ নেই। সেজন্য যাদের মা বাবা আছে তার জন্য তো মাথার তাজ আছে, তার জন্য তো মাথার পাহাড় আছে। যার মা বাবা দোয়া করতে দেরি, সাথে সাথে আল্লাহ কবুল করতে দেরি করে না। সেজন্য আমরা যখন বের হই রাতে, গভীর রাতে, রমজানে আমি 2টার সময় এখান থেকে তারাবি পড়ানোর পর বাড়িতে গিয়েছি, সবাই ঘুম, আমার স্ত্রীও ঘুম, আমার সন্তানও ঘুম, সবাই ঘুম, আমার ভাইও ঘুম, আমার ভাবিরাও ঘুম, কিন্তু একজন ঘুমান নাই, শুধু আমি সন্তান যাব, সেটা হচ্ছে মা। মা বলেছিল, ও সন্তান তুই আসবি বলছিস, কিন্তু আমার তো ঘুম আসে না, আমার ঘুম আসে না। কেন মা, সবাই তো ঘুমিয়ে গেছে, তুমি কেন ঘুমাও না? বলল, সন্তান তুই যদি কোনো এক জায়গায় আঘাত পেয়ে যাস, কোনো এক জায়গায় তুই অ্যাক্সিডেন্ট হয়, আমি মা তো জানি, কারণ তোর অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে আমার কলবের মধ্যে কি হয়ে যায়, কারণ দুনিয়ার কেউ জানে না, মা তো জানে বিদেশে সন্তান কি করে। এজন্য আজকের লাইভটা হয়তোবা যারা বিদেশে আছে, যারা বিভিন্ন রাষ্ট্রে আছে, সবাই লাইভটা দেখতেছে, যারা যুবক, যারা বৃদ্ধ, শুধু একজন কাদের জন্য, সন্তানের জন্য, পরিবারের জন্য গিয়েছে, সেই মা বাবার জন্য আজকে আমি বিনীত আবেদন করতেছি আপনাদের কাছে, কারণ আমি জানি এই এলাকার পরিবেশটা কিরকম। আর হুজুর না জানলেই তো, আমি যেহেতু খেদমতের মধ্যে আছি, প্রতিটা ঘরে একবার হলো তো আমার কদম পড়েছে, কার মাকে কিভাবে ব্যবহার করেন। এজন্য আবারও বলি, মা বাবাকেও সাবধানতা অবলম্বন করতে হবে, সন্তানকেও সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু সন্তানের কথা বললে হবে না, মা বাবার খেদমত করলে হবে না, মা বাবাওকে ওই রকম হতে হবে। মা বাবার ওই রকম হলে, কারণ বৃক্ষ পরিচয় কিদের পাওয়া যায়, ফলের। মা ভালো হলে গৌসে পাক তৈয়ার হবে, মা ভালো হলে ওয়াইসুল করনি তৈয়ার হবে, মা ভালো হলে বাইজিদ বুস্তামি তৈয়ার হবে, মা ভালো হলে সৈয়দ আহমদ শাহ সিরকুটি তৈয়ার হবে, মা হলে মা দরজাত বলি হযরত তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহি তৈয়ার হবে। এজন্য গাছ যেটাই ভালো, ফল সেটাই
আপনারা দেখেন না, আম যে গাছের মধ্যে মিষ্টি, এই গাছের মধ্যে যখন আম মিষ্টি, আমি তো জানি সবাই কি করে, একটা হলো আসার সময় মসজিদে ঢিল মেরতে চায়, কারণ আম পড়লেই মিষ্টিটা খাইতে চায়। এজন্য আম গাছ ভালো, এজন্য সবাই চাই। এজন্য মা ভালো হলে সন্তান অবশ্যই ভালো হবে। মা বাবাকেও সাবধানতা অবলম্বন করতে হবে, এজন্য সন্তানকেও মা বাবার খেদমত করতে হবে। এজন্য আমি সবারই কাছে, এই এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদের কাছে, যুবক ভাইদের কাছে বিনীত আবেদন, যাদের মা বাবা অসন্তুষ্ট হয়ে গেছে, আজকে গিয়ে এখন এই মাহফিল শেষ হওয়ার পরে গিয়ে মা বাবার কদমে চুমা দিয়ে দেন, আল্লাহর আরশ আজিমের চুমা দেওয়ার সমান হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, এলাকাবাসীরা অত্যন্ত কষ্ট করে 1 মাস যাবত মহিউদ্দিন বাবু, সোহেল ভাই, রনি ভাই 1 মাস যাবত এই মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য অনেক কষ্ট করেছেন, নিজের সময় বিসর্জন দিয়েছেন। কারণ এমনি এমনি একটা গাছ হয় না, এমনি এমনি একটা মাহফিল এরকম হয় নাই। অনেক ত্যাগের বিনিময়, অনেকেই টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন। আল্লাহ যেন প্রতিটা খেদমতকে নবীর উসিলায়, কারণ আমার নবী আজকের এই দিনের মধ্যে শুভ আগমন করেছে, সেই নবীর, যেই নবী পা রাখলেই রোগের সেবার সফর হয়ে যায়, যেই নবী তুতু মোবারক লাগিয়ে দিলে সিদ্দিক আকবরের বিষ কি হয়ে যায়, সেবা হয়ে যায়, সেই নবীর ইজ্জতের হাতিরে আমার ভাইদের এই খেদমত যারা সহযোগিতা করেছেন, এলাকাবাসী প্রত্যেকের এই খেদমত আমার নবীর উসিলায় আল্লাহ তাআলা কবুল করুক। হুজুরের তশরিফ আওয়ারি এবং হুজুর এসেছেন, আমরা প্রত্যেকেই খুশি হয়েছি। হুজুরের মর্জি অনুযায়ী আজকের হয়তোবা যারা শ্রোতা এসেছে, প্রত্যেকের অন্তরকে কি করে দিতে হবে, খুশি করতে হবে, কারণ আমার নবী এসেছেন খুশি করার জন্য, উম্মতের জন্য। ওয়া মা আরসালনাকা, ওয়া ওনারা তো আমি বালা জানি, সারা রাত্রি ওয়াজ বললে ফজর মুসল্লি হজন কত হালিয়া নামাজ পড়িতে সাহায্য নাই জানি, এই এলাকার মুসল্লি করলে আয় তো প্রায় মাহফিলত বলি, মুসল্লি হপ্রকার হপ্রকার, কেউ ফাঁসতেই মুসল্লি, কেউ সাপ্তাহিক মুসল্লি, কেউ বাৎসরিক মুসল্লি। বাৎসরিক মুসল্লি বুঝছেন না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে একবারে নোয়া খাওয়ার পরিন শান শৌকত করি না, ঈদ উল আজহার নামাজ পড়তে ঈদের অলদি কি বাৎসরিক মুসল্লি। আর যারা সাপ্তাহিক মুসল্লি, এটার ঈদ কি বারে, শুক্রবারে গো টুপি লাগাই, পাঞ্জাবি গো হাঁদর লই মসজিদে যাই। আর বগুন আছে যে পরব্বে মুসল্লি, বুঝন নাই ও এরকম জুলুসের দিন আইলে, শবে কদর আইলে, লাইলাতুল বারাত আইলে, এরকম কিছু আবেগে মুসল্লি আছে না, আছে। যাই ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই ওয়াজ ইনশাআল্লাহ আগামীবার করব। আপনাদের কষ্ট দিয়েছি, আমি গুনাহগার, আপনাদের কাছে হাত জোড়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। এরপরে আমি যেটা বলেছি আপনাদের কাছে, এই এলাকার পক্ষ থেকে আমি একজন নগণ্য খাদেম হিসাবে আপনাদের কাছে বিনীত আবেদন করি, আজকে যে যাদের মা অসন্তুষ্ট হয়ে গেছে তাদেরকে রাজি করবেন, আর যাদের মা চলে গিয়েছে তাদের জন্য জিয়ারত করবেন, দোয়ার ব্যবস্থা করবেন। কারণ আমার নবীও এতিম, আমার নবী যখন এতিম, এতিমের কথা যখন বলে আমার নবীর সহ্য হয় না, আমার নবী তাদের জন্য কি হয়ে যায়, পাগল হয়ে যায়। সেজন্য এতিমের মতো একটা দোয়া আল্লাহ কুদরতের জবানে এই 15 নম্বর পারার মধ্যে বলেছেন, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটা বলে বলে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। সন্তানের এক ফোঁটা পানি, আমি তো প্রায় জানাজার মাঠে বলি, হুজুররা হয়তো বা 500 টাকা 1000 টাকা ভিজিট জানাজা পড়ানোর পরে দিবেন, সেটা দোয়া করবে মুখ থেকে, অন্তর থেকে নয়। কোন সন্তান যদি আলেম বানাইয়ে যেতে পারেন, হাফেজ বানাইয়ে যেতে পারেন, সেই সন্তান জানাজার ইমামতি করবে, সেটা অন্তর থেকে। সেজন্য এই সন্তানকেও ওইভাবে মানুষ করার জন্য চেষ্টা করবেন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।